মিলন আর সুমন দুই ভাই। তাদের দুই বউ আর মাকে নিয়ে রসুলপুর গ্রামে বসবাস করত। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? আমাকে একটু গরম পানি দাও তো। কাশিতে বুকে খুব কষ্ট হচ্ছে বৌমা। বুড়িটা শুধু সারাদিন ডাকাডাকি করে, একটু শান্তিতে বসতে দেয় না। কোথায় স্বামীর সাথে সুখ দুঃখের কথা বলবো তা না, চিল্লাচিল্লি শুরু করেছে। ছোট বউ কি মরে গেছে? সে শুনতে পারছে না? এত করে ডাকছে, একবার শুনে এসো, বয়স হয়েছে মার। সে তো বুঝলাম, বুড়ি হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? ডাকাডাকি শুরু করলে আর থামে না। আমাদের কি মানুষ মনে হয় না তোমাদের? তুমিও তোমার মার সাথে তাল মেলাচ্ছ। রাগ করছো কেন? বুড়ো মানুষ এতক্ষণ হলো ডাকছে, এত ডাকাডাকি করলে কারই বা ভালো লাগে? তোমার ছোট ভাইয়ের বউটা কোথায় গেছে? তা তো টিকিটাও দেখা যাচ্ছে না। নিশ্চয় গ্রামে ঘুরে বেড়াচ্ছে। বৌমা, একটু গরম পানি দাও, দয়া করে একটু, আমার খুব কষ্ট হচ্ছে। ছোট বউ কাপড় কেচে এক বালতি কাপড় হাতে বাড়িতে এসে দেখে তার শাশুড়ি কাতর কণ্ঠে পানি চাচ্ছে। সে তার শাশুড়িকে এক গ্লাস পানি এনে দেয়। এই নিন মা, পানি খান। আস্তে আস্তে খান মা, গলায় বেঁধে যাবে। তুমি আমার কষ্টটা দূর করলে মা, না হলে আমি কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছিলাম। কোথায় ছিলে তুমি? আপনার কাপড়গুলো কাচতে পুকুর পাড়ে গিয়েছিলাম। আমি ছিলাম না তো কি হয়েছে, বড় ভাবি তো বাড়িতেই আছে। সে আপনার ডাক শুনতে পায়নি? কি জানি মা। বড় ভাবি, বাইরে আসুন। কি হয়েছে? সারাদিন পাড়া পাড়ায় ঘুরে এসে এত ডাকাডাকি কিসের? মা এক গ্লাস পানি চাচ্ছে, আর আপনি ঘরে বসে আছেন, তবুও এক গ্লাস পানি দিচ্ছেন না। আপনার বিবেকে কি একটু বাধে না? কিভাবে পারেন চুপ করে ঘরে বসে থাকতে? ছোট বউ, মুখ সামলে কথা বলো। ও তোমার সম্পর্কে বড় যা হয়। তুমি সারা পাড়া ঘুরতে পারলে আমার বউ কেন ঘরে বসে থাকতে পারবে না? তার মানে আপনিও ঘরে ছিলেন ভাইজান? ঘরে বসে বসে মার আর্তনাদ শুনছিলেন? লজ্জা করে না আপনার? আপনার মতো সন্তান ঘরে ঘরে দরকার। কি হচ্ছে এসব? তোমার এত বড় সাহস? তুমি আমার বড় ভাইয়ের সাথে মুখে মুখে তর্ক করছো? দেখ ভাই দেখ, কেমন মেয়ে বিয়ে করে বাড়িতে এনেছিস। তোর বউ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল, আর মা পানি পানি করে ডেকে যাচ্ছিল। একথা বলতেই আমার আর তোর ভাবির সাথে মুখে মুখে তর্ক করছে। এত বড় সাহস তোর! আমার ভাই আর ভাবির সাথে তর্ক করিস তুই? আজ তোর কোনো রক্ষা নেই। আমার কথাটা একবার শোনো তুমি। আমার কথা যখন শুনবাই না তুমি, বেশ, যত খুশি মারো আমাকে। সুমন, বৌমাকে ছেড়ে দে বলছি। ছোট বৌমার কোনো দোষ নেই বলছি। বেশ হয়েছে আমার সাথে লাগতে আসা। এ চলো ঘরে যাই, ও ওর বউকে শিক্ষা দিক। আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে এমন করলে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিব। কেঁদো না বৌমা, আজ আমার জন্য তোমাকে এভাবে মার খেতে হলো। আমার কোনো কথাই শুনলো না ছেলেটা। পরে তুমি ওকে বুঝিয়ে বলো বৌমা, তোমার কোনো দোষ ছিল না। এখন আর কি বোঝাবো মা, যা হবার তা তো হয়েই গেছে। আমি আপনার খাবার নিয়ে আসি, আপনি খেয়ে নিবেন। আমার ছোট ছেলে আর ছোট বউ খুব ভালো মানুষ, আর বড় ছেলে আর বড় বউ খুব স্বার্থপর, সেটা আমি জানি। কিন্তু ছোট ছেলেটা বুঝতে চায় না, ভাইয়ের প্রতি অন্ধ সে। বিধাতা আল্লাহ ছোট ছেলেটাকে বোঝার তৌফিক দান করুন, না হলে সারা জীবন ওকে ঠকতে হবে। মিলন, সুমন, আমি তোদের একটা কথা বলতে চাই বাবা।
বলো মা, কি বলবে? তোমার কিছু চাই মা? বলো, তবে এক্ষুনি এনে দিচ্ছি। না রে, আমার কিছু লাগবে না। আমি এমনি তোদের সাথে একটু কথা বলতে চাই। তোদের বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে তোদের দুই ভাইকে মানুষ করেছি। এতদিন আমি তোদের আগলে রেখেছি। এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। সুমনের একটু বুদ্ধি শুদ্ধি কম। মিলন, তুই একটু তোর ছোট ভাইকে দেখে রাখিস বাবা। মা, সুমন আমার ছোট ভাই। আমি ওকে দেখবো না তো কে দেখবে বলো? তুমি চিন্তা করো না মা। আমি এখন আসি মা। কয়েকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি বলবে শুনি? উত্তরের জমিতে বেশ ভালো ফসল হয়। মা বেঁচে থাকতে তুমি ওই জমি নিজের নামে করে নাও, আর দক্ষিণের জমি তুমি সুমনের জন্য রেখে দাও। ওই জমিতে ফসল হয় না, তাহলেও বলতে পারবে না যে তুমি ওকে জমি দাওনি। একদম ঠিক কথা বলেছো তুমি। মাকে বিশ্বাস নেই। কবে উত্তরের জমি ছোট ছেলেকে লিখে দেয় তা বলা যায় না। শোনো বউ, মার শরীরটা খারাপ, কখন কি হয় বলা যায় না। তুমি সবসময় মার খেয়াল রাখবে, মার যেন কোনো অসুবিধা না হয়। সে তুমি বললেও করব, না বললেও করব। এসব নিয়ে তুমি চিন্তা করো না। জীবনের শেষ কটা দিন মা যেন কষ্ট না পায়। ঠিক আছে। এই শুনছো, আজ তো মার কাছে জমির কাগজ নিয়ে যাওয়ার কথা, যাবে না? হ্যাঁ, যাব বলে তো বসে আছি, কিন্তু গিয়ে কি বলবো সেটাই তো ভাবছি। মাকে গিয়ে যদি বলি উত্তরের জমি আমার নামে লিখে দাও, তবে মা কখনোই দিবে না। তাহলে কি করতে চাইছো? ভাবছি সুমনকে সাথে নিয়ে যাব, তাহলে মা আমাকে আর সন্দেহ করবে না। কিন্তু সুমন কি তাতে রাজি হবে? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি সুমনকে বলো তোমার বড় ভাই ডাকছে। ঠিক আছে। সুমন, তোমার ভাই তোমাকে ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি। তোর সাথে আমার দরকারি একটা কথা আছে। কি বলবে বলো ভাই? আমি ঠিক করেছি, মা বেঁচে থাকতে উত্তরের জমিটা আমার নামে করে নেব। তা না হলে লোকজন তোকে ঠকিয়ে জমিটা কিনে নেবে। তুই যে সহজ সরল মানুষ। ঠিক আছে, কিন্তু মার কাছে গিয়ে বলবি জমি তোর নামে লিখে দিতে। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ভাই। কি মিলন আর সুমন নাকি? আয় বাবার আয়, আমার কাছে এসে বস। মা, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি বাবা, বল। উত্তরের যে জমিটা আছে, ওই জমিটা তুমি আমার নামে লিখে দাও। আমি চাই না পরে আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হোক। ঠিক আছে মিলন, তোর কোনো আপত্তি আছে এতে? না মা, তুমি যা ভালো মনে করো। মা, তুমি তো জানো না ওই জমি পুরোটাই আমার হবে। কিছুদিন পরে তাদের মা মারা যায়। কিরে, তুই আমার জমিতে কি করছিস? এটার যে আমার একার জমি, সেটা তুই ভুলে গেছিস? এসব তুমি কি বলছো ভাই? এটা শুধু তোমার একার হবে কেন? অর্ধেক জমি তো আমারও। মা আমাদের দুই ভাইকে দিয়ে গেছে। না না, এই জমি শুধু আমার। এখানে আমি একাই চাষ করব। তুই ওই দক্ষিণের জমিতে চাষাবাদ করবি। তুমি এসব কি বলছো ভাই? ওই দক্ষিণের জমিতে তো কোনো ফসল হয় না, রোদে জমি শুকিয়ে থাকে। ওই জমিতে আমি কি চাষ করব? আর চাষ করতে না পারলে আমি খাবো কি?
সেটা আমি কি জানি? তুই কি করবি তুই জানিস? তুমি এটা মোটেও ঠিক করলা না বড় ভাই। তুমি আমাকে ঠকিয়েছো। আমি মেম্বারের কাছে এর বিচার দিব। যা যা, যা পারিস কর গিয়ে, তাতে আমার কিছু যায় আসে না। কি গো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কি আর হবে, আমার বোকামি আর ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাসের ফল পেয়েছি। কি করেছে তোমার ভাই? ভাই আমাকে ঠকিয়ে মার কাছ থেকে আগেই উত্তরের জমিটা লিখিয়ে এনেছে। এখন আর আমাকে ওই জমিতে চাষ করতে দিবে না, আর আমার জন্য রেখেছে দক্ষিণের ওই শুকনো জমি। এবার আমাদের পথে বসতে হবে বউ। আল্লাহ ভরসা, তুমি চিন্তা করো না। সৎ পথে থাকলে বিধাতালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। আর যে অসৎ পথে আছে, বিধাতালা তাকেও শাস্তি দিবেন। তুমি চাইলে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। শুকনো মাটিতে ড্রাগন ফল চাষ ভালো হয়। ড্রাগন ফলের অনেক চাহিদা বাজারে। ড্রাগন ফলের দামও বেশি, কেজিতে 500 টাকা করে। শুনেছে একটি ড্রাগন ফল প্রায় 1 কেজি করে হয়। তুমি আজই বাজারে গিয়ে ড্রাগন ফলের চারা কিনে আনবে। ঠিক আছে বউ। সুমন বাজারে গিয়ে ড্রাগন ফলের চারা কিনে দক্ষিণের জমিতে লাগাতে লাগলো। কিছুদিন পরে গাছে ড্রাগন ফল ধরে ভরে যায়। গ্রামের মানুষজন অবাক হয়ে সুমনের ড্রাগন ফলের ক্ষেত দেখতে আসে। বউ দেখো, একদিনে কত টাকার ড্রাগন ফল বিক্রি করেছি। বলেছিলাম না, সৎ পথে থাকলে বিধাতালা তার প্রতিদান ঠিক দিবেন। তোমার ভাই তো এখন ড্রাগন ফল বিক্রি করে লাখপতি হয়ে গেছে, আর আমাদের পোড়া কপাল। আলু চাষ করলাম, আলুর ফলন ভালো হলো না। কি করব বলো? আমি ভাইকে ঠকিয়েছি, তাই বিধাতালা আমাকে শাস্তি দিয়েছে। ভাই, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে অনেক ঠকিয়েছি। তোমার প্রতি আমার কোনো রাগ নেই ভাই। তুমি আমাকে ঠকিয়েছো বলেই আমি বউয়ের বুদ্ধিতে ড্রাগন ফলের চাষ করে বাড়ি গাড়ি করতে পারছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তুমি চাইলে আমার অর্ধেক জমিতে ড্রাগন ফলের চাষ করতে পারো। তোর মনটা এত বড়! আমি তোকে কত ক্ষতি করেছি, আর তুই আমাকে তোর জমিতে ড্রাগন ফল চাষ করতে দিচ্ছিস? ঠিক আছে, এখন থেকে উত্তরের জমির অর্ধেক জমি তুই চাষ করবি, আর অর্ধেক জমি আমি চাষ করব। আয় ভাই, কুলাকুলি করি।